নিরাপত্তা ব্যবস্থা যদি করা হয় তাহলে এখন যদি করা হয় আমরা এখনই আবার আমাদের কর্মস্থলে চলে যাব। আমরা ডাক্তার সমাজ মানুষের সেবা দিয়ে থাকি, মানে কেউ বিপদে পড়লে আহত হলে আমাদের কাছে আসে, আর তারাই এখন আমাদের আহত করছে। তো এখন আমাদের আন্দোলন করা ছাড়া আর কোনো উপায় নেই। আমাদের এই নিরাপত্তাটা চিরস্থায়ী একটা সমাধানে আসতে হবে, যেন আমাদের আর কখনো এরকম পরিস্থিতির মধ্যে পড়তে না হয়। স্বাস্থ্য সুরক্ষা আইন 7 দিনের ভিতরে পাশ করতে হবে। যদি স্বাস্থ্য সুরক্ষা আইন পাশ না করা হয় তাহলে আমরা আলটিমেটাম দিব, পূর্ণ দিবস কর্মবিরতিতে যাব। সাথে আমাদের যে জরুরি বিভাগ চালু রয়েছে এই জরুরি বিভাগও আমরা বন্ধ করে দিব। 6 মাসের কোর্স করে বা 1 বছরের কোর্স করে তো কেউ ডাক্তার হয়ে যেতে পারবে না। তো সেই ক্ষেত্রে এই দাবিটা যৌক্তিক বলে আমি মনে করি। একজন ডাক্তার, তার গায়ে হাত দেওয়ার সাহস মানুষ কোথায় পায়? আমরা ডাক্তার সমাজ মানুষের সেবা দিয়ে থাকি, মানে কেউ বিপদে পড়লে আহত হলে আমাদের কাছে আসে, আর তারাই এখন আমাদের আহত করছে। তো এখন আমাদের আন্দোলন করা ছাড়া আর কোনো উপায় নেই। আমরা একটা সুনির্দিষ্ট নিরাপত্তা চাই, যাতে ডাক্তারদের উপরে আর কোনোদিন কোনো হামলা না হয়। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এখন দেশের ক্রিটিক্যাল অবস্থা, কিন্তু তবু আমাদের কি কোনো উপায় নেই, কারণ এখনই সময় দেশটাকে সংশোধন করা। হসপিটালের ভিতরে এসে বাইরের লোকজন ডাক্তারদের মেরে যাবে, এটা তো আমরা মেনে নেব না। এগুলো অবশ্যই বন্ধ করা উচিত এবং সরকারের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি যাতে আমাদের সুরক্ষার ব্যবস্থা করা হয়। প্রতি হাসপাতালে যত ইমার্জেন্সি যেখানে আছে সেখানে 1:1 অনুপাতে পুলিশ বা বিজিবি বা যারা আইন শৃঙ্খলা প্রণেতা আছে তারা যেন থাকে, এবং আমাদের স্বাস্থ্য সুরক্ষা এবং স্বাস্থ্য পুলিশ যে আইন এটা আগামী 7 দিনের মধ্যে মেনে নেওয়া। এই 4টা দাবি নিয়ে কিন্তু আমরা আজকে আপনাদের সামনে এসেছি। আমাদের এই 4টা দাবি চলবে। আজকে রাত 8টার মধ্যে যদি আমাদের এই দাবি মেনে না নেওয়া হয়, এখন আপনারা জানেন যে আমাদের ইমার্জেন্সি চালু আছে, কিন্তু আমরা চাই আজকে রাত 8টার মধ্যে আমাদের দাবি মেনে নিলে আমরা ইনডোর এবং আমাদের যত কর্মসূচি আছে সেগুলো আমরা চালু করে দিব। কিন্তু যদি না মানা হয় তাহলে আমাদের ইনডোরের কর্মসূচিও কিন্তু বন্ধ হয়ে যাবে। নিরাপত্তা ব্যবস্থা যদি করা হয় তাহলে এখন যদি করা হয় আমরা এখনই আবার আমাদের কর্মস্থলে চলে যাব। কিন্তু এটা কিন্তু আমাদেরকে এমন না যে শুধু একদিনের জন্য বা 1 সপ্তাহের জন্য। আমাদের এই নিরাপত্তাটা চিরস্থায়ী একটা সমাধানে আসতে হবে, যেন আমাদের আর কখনো এরকম পরিস্থিতির মধ্যে পড়তে না হয়। আমরা সবসময় চেষ্টা করেছি যে রোগীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে, কিন্তু সেই ডাক্তারই যখন নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত, তখন সে কিভাবে আরেকজন রোগীর সেবা করবে? তো আমাদের দরকার কর্মস্থলের নিরাপত্তা। আমরা যদি কর্মস্থলের নিরাপত্তা সম্পূর্ণরূপে পাই এবং যদি সম্পূর্ণরূপে আমাদের সরকার সাহায্য সহযোগিতা করে, তাহলে আমরা সম্পূর্ণরূপে রোগীদের সেবা নিশ্চিত করতে পারবো। এবং আমরা একই সাথে বলতে চাই যে বৈষম্য বিরোধী আন্দোলন কেন হয়েছে, যেন কোথাও কোনো বৈষম্য না থাকে। তো যদি আজকে ডাক্তাররা তাদের ন্যায্য অধিকার না পায় তাহলে এটা আবারও বৈষম্য হলো। সুতরাং ডাক্তাররা আবারও বৈষম্যের শিকার হলো। তাহলে এটা বৈষম্য বিরোধী আন্দোলনের মোটো ছিল না। যেহেতু বৈষম্য বিরোধী আন্দোলনের মোটো ছিল বৈষম্য বিরোধ, সুতরাং ডাক্তাররা যেন তাদের ন্যায্য অধিকার পায়, কর্মস্থলে সুনিরাপত্তা পায় এবং রোগীদের ঠিকঠাক মতো চিকিৎসা সেবা দেওয়ার পর্যাপ্ত পরিবেশ পাই, সেই সেবা আমাদের নিশ্চিত করতে হবে। এবং স্বাস্থ্য সুরক্ষা আইন 7 দিনের ভিতরে পাশ করতে হবে। যদি পাশ না করা হয়, যদি স্বাস্থ্য সুরক্ষা আইন পাশ না করা হয় তাহলে আমরা আলটিমেটাম দিব। যে আলটিমেটামকে আমরা 48 ঘন্টার 7 দিনের মধ্যে যদি না করে তাহলে আমরা আরও কঠোর কর্মসূচি দিব এবং আমরা পূর্ণ দিবস কর্মবিরতিতে যাব। সাথে আমাদের যে জরুরি বিভাগ চালু রয়েছে এই জরুরি বিভাগও আমরা বন্ধ করে দিব। এবং অন্যান্য মেডিকেল কলেজ হাসপাতালকে আমরা আহ্বান জানাচ্ছি আমাদের সকলের সাথে একাত্মতা ঘোষণা করার জন্য।